সাপ্তাহিক ছুটি আর ঈদে মিলাদুন্নবী সব মিলিয়ে টানা 3 দিনের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে পুণ্যভূমি সিলেটে। আর বাড়তি পর্যটকের এই ঢল সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সিলেটের হোটেল মোটেল আর রিসোর্ট ব্যবসায়ীরা। আমাদের নিজেদেরই হোটেল পেতে অনেক সমস্যা হয়েছে। হ্যাঁ, শেষমেশ পাইছি একটা, এবং কষ্ট হয়েছে, এবং কষ্ট অনেক বেশি, মানে সাধারণ সময় যা তার ডবল। ভোগান্তি তো শিকার অবশ্যই, কারণ হোটেলের নিয়ম সাধারণত আমরা যখন আউট হব তখন পেমেন্টই করে, কিন্তু আমাকে এখানে অ্যাডভান্স পেমেন্ট করা লাগছে। আমি সকাল থেকে হোটেল না খুঁজলেও 100টার উপরে হোটেল খুঁজলাম, কোনো একটা হোটেলও কি পাই নাই, রুম পাই নাই। না পাইতে শেষ পর্যন্ত অনেক দূরে একটা কি পাইছিলাম, হোটেল পাইছিলাম, তাও টাকার মতো কি নাই, এমন পরিবেশ নাই, তারপরেও কি করব। আছে। আর সিলেটে এমনি দেখতে অনেক সুন্দর প্রাকৃতিক নৈসর্গের সৌন্দর্য জায়গা, যেমন জাফলং, সাদা পাথর, আতারকুল। এর আগে বেশ কয়েকবার আসছি, ছুটি পাইলাম 3 দিনের, এই জন্য বললাম একটু ঘুরে আসি। আজকে আমরা আসছি দুপুর 2টার দিকে পৌঁছেছি এখানে, ভোরে ট্রেন ছিল আমাদের। আসি আমরা আবার শনিবারে মেবি ব্যাক করবো। ভাই, এটার মেজর প্রবলেম আছে কি, বিভিন্ন অকেশন উপলক্ষে সব জায়গায়, বিশেষ করে ট্যুরিস্ট প্লেসগুলো সবসময় এরকম হয়ে থাকে। কক্সবাজার বলেন, সেন্ট মার্টিন বলেন, বাংলাদেশে এরকম ছুটি পাইলেই সব জায়গায় ক্রাউডের সৃষ্টি হয়ে যায়, এই হোটেল ভাড়া জানেন তো অ্যাজ ইউজুয়াল বেড়ে যায়। আপনি রুম পাইছেন কি? আমি পাইছি, কিন্তু ডবল। ওই যে আমি আর এর আগে প্রিভিয়াস যিনি ইন্টারভিউ দিলে আমরা একসঙ্গে আসছি ঢাকা থেকে। না ভাই, এটা নিতেই পারে, কারণ এটা সিজনাল বিজনেস, তাদের এই সময় তাদের ইনকাম করতে হবে। আর এটা সব জায়গায়, এদের দোষ দিয়ে লাভ নাই, কারণ ওদের বিজনেস। আমরা আপনার পার্সপেক্টিভ, আপনি যে বিজনেস করে আপনার একটা সিজন থাকে, ওরা এই সিজনে ইনকাম করবে, এটাই স্বাভাবিক। এখানে যানবাহন বলেন, হোটেল বলেন, সব জায়গায় একটু ভোগান্তি হবে, এটাই স্বাভাবিক। কারণ এত আপনার লিমিটেডের বাইরে যদি গেস্ট আসে, আপনার তো সিট অ্যাভেলেবল না হতো, বোঝেন না, এই জন্য একটু সমস্যা হতেই পারে। আসলে আমরা এখন যে পরিস্থিতি, বৃহস্পতিবার হলে তো আমাদের এমনি দরগাতে একটু মানুষ বেশি আসে, আর তার ভিতরে সরকারি ছুটি, সব মিলাইয়া মোটামুটি খুব চাপিয়ে আছি। আমাদের রুমও ফাঁকা নেই, আর অনেক মানুষের দূর দূরান্ত থেকে আসতেছে, তারা আসলে রুম পাইতেছে না, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। আসলে নর্মালি ভাড়াটা তেমন বেশি না, কিন্তু নর্মালি তো একটু মানে বৃহস্পতিবার হলে আমাদের একটু অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই থাকে। 100-200 টাকা রুমের নর্মালি যে ভাড়া থাকে তার থেকে 100-200 টাকা ভাড়া বেশি থাকে, কারণ সব দিন তো আর এক যায় না। অন্যান্য যখন ব্যবসা থাকে, যেমন আমাদের সপ্তাহে 2 দিনে ব্যবসা, বৃহস্পতিবার শুক্রবার, অন্যান্য দিনে একটু মানুষের চাপ কমই থাকে, তখন আমরা দেখা যায় যে রুমের উপরে যে ভাড়াটা থাকে 30%-40% আমরা ডিসকাউন্ট দিই, আর আমরা বৃহস্পতিবার শুক্রবার 10% বা 20% ডিসকাউন্ট, এতটুকু। আমরা তো গতকালকে এসেছি, গতকালকে আমার দুপুর নাগাদ চলে এসেছি, আমরা হোটেল রুম পেতে কোনো সমস্যা হয় নাই। ভাড়া আসলে আমরা একটু যাচাই করে নিয়েছি। প্রথমে একটা হোটেলে উঠেছিলাম, নামটা বলা ঠিক হবে না, ওখানে একটু বেশি চেয়েছিল, পরে আরেক জায়গায় গিয়ে ভালো আমাদের পছন্দ মতো দামে পেয়েছি। না, ভোগান্তিটা আসলে যদি আজকে আসতাম এটা একটা ভোগান্তি হয়ে যেত, এবং আমি আমার যে রুমের আশেপাশে লোকজন যারা আছে তাদের কথাবার্তায় যেটা পেয়েছি একটু ভোগান্তি রুম পেতে, তো আমার ক্ষেত্রে সেটা হয় না, আমি গতকালকে চলে এসেছি সেই জন্য। সব মিলিয়ে আমাদের সিলেট কেমন লাগছে? সব মিলিয়ে সিলেট অনেক ভালো লাগে। আমরা ফ্যামিলি ট্যুরে প্রায় প্রতি বছর আসতে চেষ্টা করি, গত বছর আসতে পারিনি আমাদের কিছু প্রবলেমের কারণে। খুবই ভালো লাগে, এই জন্য প্রতি বছর আসি। আমিও একটা হোটেলে কর্মচারী, হোটেলে একটা কাজ করে এটে গেছে। আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ, সিলেটে আসছি কাজের জন্য, কাজ পাই নাই, তখন হোটেলে বাধ্যতামূলক কাজ করতেছি। আর এখন যে মনে করেন যে 2 দিনের সিজন হচ্ছে, সিজনে মনে করেন হোটেল ভাড়াটা একটু বেশি হচ্ছে, যে জায়গায় 2000 টাকা ভাড়া ওই জায়গা থেকে কাস্টমারের সাথে মানে 4000 টাকা নিচ্ছে, এরকমই মনে করেন। কারণ বাধ্যতামূলক তারা নিতে হচ্ছে, যে মনে করেন 2 দিনের জন্য তো মানুষ আসছে, 2 দিনের জন্য একটু মানুষের বিভ্রান্তের মধ্যে পালাচ্ছে, মানুষ আসছে, মানুষ বেশি থাকার কারণে মানুষে মানে একটু ভাড়া বেশি নিচ্ছে, এইটুকুই। টানা 3 দিনের ছুটিতে প্রকৃতি কন্যা সিলেটের রূপে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেট ছুটে এসেছেন লাখো পর্যটক। আর বাড়তি পর্যটকদের এই ঢলে হোটেল মোটেল আর রিসোর্ট ব্যবসায়ীরা এর সুযোগ লুফে নিচ্ছেন। হোটেল মোটেল আর রিসোর্টগুলোতে রুম পেতে পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি। হজরত শাহজালাল মাজার শরীফ থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।